এই আমার লক্ষ্মী পুজোর সকাল শুরু হয় দূর্বা বাছা দিয়ে। এরপর মা নারকেল ফাটিয়ে দেয় আর আমি সেগুলো কুড়াই। এখানে হচ্ছে 3টা নারকেল ছিল আর এগুলো কুড়াতে কুড়াতে আমার হাতের তালু অনেক জায়গায় কেটে গিয়েছিল, যেটা আমি পরে খেয়াল করেছিলাম। এই তো, আর মা হচ্ছে ওইদিকে ভোগের রান্না করছিল। আর এদিকটায় নারকেল কুড়ানো শেষ হলে আমি লুচির জন্য আটাটা মাখি। আমার কাছে মনে হয় এই 2টা কাজ হচ্ছে সব থেকে বিরক্তির কাজ, এগুলো আমার করতে ইচ্ছা হয় না, তাই এগুলি প্রথমে শেষ করলাম। আর এদিকে বরাবরের মতো আলপনা দিয়েছে কৃপা। আলপনা তো আমি একেবারে দিতে পারি না, তাই আমি বৃথা চেষ্টা করতেও যাই না। তারপরে আমি এদিকে পুজোর আয়োজনগুলো করছিলাম আর মা ওইদিকে হচ্ছে ভোগের রান্না করছিল। এবার দুর্গাপূজার পরে পরেই আমার ঢাকা চলে আসার কথা ছিল, কেননা অনেক অনেক পেন্ডিং কাজ যেগুলো আমার পড়ে আছে সেগুলো করতে হতো। কিন্তু আমার মায়ের বিশাল ইচ্ছা এবার মেয়েদেরকে সঙ্গে নিয়েই লক্ষ্মী পুজো করবে। আর আমার এমনিতেও বাড়িতে গেলে আর আসতেই মন চায় না। আমিও একটা সুন্দর কারণ খুঁজে পেলাম, আর যেগুলোর ভোগান্তি এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। যাকগে সেসব কথা। পুজোর এদিককার আয়োজন মোটামুটি শেষ করে মাকে বলেছিলাম ঠাকুর নিয়ে আসার জন্য। আমাদের লক্ষ্মী প্রতিমা আগের দিনই বাবু নিয়ে এসেছিল সকালবেলা। এবার মা এদিকটাই এনে বসাবে, এখানেই পুজো হবে। আমাদের বাসায় যে কোনো পুজো হোক, ছোট বড় যে কোনো অনুষ্ঠান হোক, আমার ঠাম্মা দাদুর কথা ভীষণ মনে পড়ে। এই লক্ষ্মী পুজোর সময়টা আসলে তো আরো বেশি করে ঠাম্মার কথা মনে পড়ে। আর বছরের শুরুতে সেই গন্ধেশ্বরী পুজো। এই তো মা লক্ষ্মীকে নিয়ে চলে এসেছে। কালকে আর আমরা কেউ মুখ দেখিনি, আজকে ফাইনালি মায়ের মুখ খোলা হচ্ছে, আমরা সবাই মাকে দর্শন করব। আর এই সময়টায় বাইরে যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আগের দিন ভালো গেল, তার পরের দিনও ভালো ছিল, কিন্তু এই লক্ষ্মী পুজোর দুপুরবেলা সেই রকমের বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টি তো আমার একেবারেই ভালো লাগে না। এই তো, তারপরে মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দিল। আর এবার হচ্ছে মা আমাদের ঘরের মা লক্ষ্মীকে নিয়ে আসলো, যেটা প্রতিদিন পুজো দেওয়া হয়। এই তো, এদিককার পর্ব যুগে চলে গেলাম ওইদিকে। পূর্ণিমা পড়ে গিয়েছে, এখন হচ্ছে আমাদের নাড়ু পাক দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের একটা বংশগত নিয়ম যে পূর্ণিমা শুরু হলেই আমাদের নাড়ু পাক দিতে হয়, এর আগে দেওয়া যায় না। এর জন্য দেখা যায় পুজোর দিনে সব কিছু মিলিয়ে অনেক অনেক কাজ থাকে। নাড়ু মোয়া থেকে শুরু করে সব কিছু সদ্য পাকে করতে হয় আমাদের। এরপর আমরা সবাই মিলে নাড়ু বানালাম। আর এখানেও গরম নাড়ু পাকে ধরে ফেলেছিলাম, হাত পুড়েছে। এগুলো এত আঠালো থাকে যে হাত থেকে সরাতেও পারছিলাম না। যাই হোক, তারপরে এদিকটায় চলে আসলাম। তারপরে হচ্ছে এদিকটার ফল পত্র কেটে নৈবেদ্যের ব্যবস্থা হচ্ছিল। আমাদের ঠাকুরকর্তা আসার কথা ছিল বিকেল 4টায়, তাই আমরা তাড়াহুড়ো করেই ওই সময়টার মধ্যে সব কিছু কমপ্লিট করেছিলাম। তবে ঠাকুরকর্তার তো নামই নেই, যেটা লক্ষ্মী পুজোতে হয়েই থাকে। তবে ঠাকুরকর্তা দেরি হওয়ার কারণ ছিল বৃষ্টি, উনি নাকি কোথাও গিয়ে অনেকক্ষণ আটকেছিল। তারপরে ফাইনালি উনি এসেছিলেন রাত 8টায়। এই তো, এরপর হচ্ছে পুজো শুরু। ভীষণ ব্যস্ত, কতগুলো কল যে এসেছিল এর মধ্যে।
সূর্য সমাজ চমৎকালে সন্দীপতা লোককর অদ্রিবস্ত্র আলিমান্না গোত্র গোত্রেশ প্রভাত প্রভাঞ্চ সহিত বৈরব নানা দেবতা কুমাচনে শ্রী বিষ্ণু দেবতা নমঃ। এতে এই তো এবার হচ্ছে যজ্ঞ শুরু হবে। যজ্ঞের পর্ব শেষ হলে আমরা সবাই অঞ্জলি নিলাম। এরপর হচ্ছে যজ্ঞের ফোঁটা। এবার হচ্ছে ফাইনালি মা পাঁচালি পড়া শুরু করলো আর আমরা সবাই বসে বসে শুনলাম। আর এভাবেই ভীষণ সুন্দরভাবে আমাদের লক্ষ্মী পুজো সম্পূর্ণ হলো। মা সবার মঙ্গল করুক, কৃপা করুক। এই তো, যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।